আমরা গতকাল কর্মসূচি দিয়েছিলাম, আমরা গ্রাফিতি অঙ্কন করব টাইগার পাস এলাকায়, এবং সেটা আমরা দিয়েছিলাম সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানার থেকে। আমরা দিয়েছিলাম সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি না, এবং আমরা কোনো ধরনের রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতে এখানে আসি নাই, আমরা সংঘাত করতে আসি নাই, আমরা খুবই শান্তিপূর্ণভাবে গ্রাফিতি অঙ্কন করব, এটা আমরা ঘোষণা দিয়েছিলাম। এবং ঘোষণা দিয়েছিলাম একদিন আগে, এবং রাতেই সিএমপি কর্তৃক আমরা দেখতে পেয়েছি যে সিএমপি 30 ধারা জারি করেছিল টাইগার পাস এলাকা থেকে লালখান বাজার এলাকা পর্যন্ত, এবং সেখানে পুলিশ অবস্থান করতেছিল আমরা দেখছিলাম। এবং আমরা এই আইনকে সম্মান রেখেই, আমরা সিএমপি 30 ধারাকে সম্মান রেখেই আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য আমরা যে জমায়েত হব, সেটা আমরা সিএমপি 30 ধারার যে টেরিটরি, সেই টেরিটরির বাইরে জমায়েত হয়েছিলাম। কিন্তু আমরা তার আগেই দেখতে পেয়েছি এই যে সিএমপি 30 ধারা জারি হওয়া সত্ত্বেও একটা রাজনৈতিক দল সিএমপি 30 ধারা ভঙ্গ করে মিছিল করে গেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের এই সিএমপি কর্তৃক কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যখন আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের গ্রাফিতি আলাদাভাবে কোনো রাজনৈতিক ব্যানার থেকে, কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া অরাজনৈতিক এবং নিউট্রাল ব্যানার থেকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থেকে আমরা যখন শান্তিপূর্ণ একটি গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি দেই, সেই কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি পুলিশ তার মাসেল পাওয়ার দেখিয়েছে। আমরা আইন ভঙ্গ না করার সত্ত্বেও আমাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে এবং আমাদেরকে হেনস্থা করা হয়েছে। আমরা সিএমপি 30 ধারাকে সম্মান রেখে আমরা তার সিএমপি 30 ধারার টেরিটরির বাইরে থেকে জমায়েত হয়ে সিএমপি 30 ধারার টেরিটরিতে প্রবেশ করেছি। সেটা আমরা করেছি তিনজন করে, যেহেতু আমরা জানি যে কি সিএমপি 30 ধারা অনুযায়ী গণজমায়েত করা যাবে না এবং কোনো মিছিল মিটিং করা যাবে না, কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না। আমরা কোনো ধরনের স্লোগান দেই নাই, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই নাই। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে গ্রাফিতিটা অঙ্কন করব এবং চলে যাব। আমরা ওনাদেরকে বারবার বোঝাচ্ছিলাম যে আমরা এখানে কোনো ধরনের সংঘাত চাই না, আমরা কোনো ধরনের কনফ্লিক্ট চাচ্ছি না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে গ্রাফিতি অঙ্কন করব এবং চলে যাব। ওনারা আমাদের কথা মানতে টোটালি রাজি ছিল না। ওনারা শুরু থেকে আমাদের বিরুদ্ধে ছিল। ওনারা আমাদেরকে বলতেছিল যে কি এখানে প্রবেশ করা যাবে না, এখানে জামায়াত হওয়া যাবে না। আমরা ওনাদেরকে আমাদের অবস্থান ক্লিয়ার করলাম যে আমরা কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসি নাই, কারণ আমরা জানি সিএমপি 30 ধারা অনুযায়ী দুইটা পক্ষের সংঘাত এড়াতে আসলে পুলিশ এবং প্রশাসন কর্তৃক যে আইন সেটা সবার প্রতি প্রযোজ্য। কিন্তু আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মকে প্রতিনিধিত্ব করতে আসি নাই, সেটা আমরা শুরুতে ক্লিয়ার করেছিলাম। কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে বাধা প্রদান করা হয়েছিল। আমাদের যে রং তুলি সবগুলো কেড়ে নেওয়া হয়েছিল জোরপূর্বক, এবং এক পর্যায়ে গিয়ে আমাদের সহযোদ্ধা মেয়েরা ছিল তাদেরকে খুবই বাজেভাবে হেনস্থা করা হয়েছে এবং সেগুলো পুলিশ কর্তৃক আমরা দেখতে পেয়েছি। আমাদেরকে খুব বাজেভাবে আঘাত করা হচ্ছিল এবং এক পর্যায়ে গিয়ে আমরা গ্রেফতারের শিকার হই, এবং আমরা গ্রেফতারের শিকার হওয়ার পরে আমাদেরকে ইমপ্রিজনমেন্টে নিয়ে টর্চার করা হয় এবং আমাদেরকে বন্দি করে রাখা হয়। যখন আমরা সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছি যে আমাদেরকে কেন গ্রেফতার করা হলো, তারা কিন্তু এর কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি এবং আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং ফোন পকেট থেকে বের করতে কিছুক্ষণ সময় বিলম্ব হওয়াতে আমাদের গায়ে হাত উঠানো হয়েছে একজন কনস্টেবল দ্বারা। আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেগুলো ছাত্রলীগ অ্যাকচুয়ালি করে। আমরা জানি না যে এখানে পুলিশ বাহিনীতে ছাত্রলীগ আছে কিনা, কিন্তু তারা তাদের ক্ষোভটা আমাদের উপর ঝেড়েছে কোনো ধরনের রাইট ছাড়া। আমাদের এখানে যে আমাদের কোন ফল্টটা ছিল আমরা জিজ্ঞেস করেছি, এবং আমাদের এই অধিকার আছে যে আমাদেরকে এখানে কেন হেনস্থা করা হচ্ছে, আমাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে, আমাদের অবশ্যই জানার অধিকার আছে। এই অধিকার থেকেই আমরা আসলে কালকে আমরা জবাব দিতে চাচ্ছিলাম, কিন্তু তারা কোনোভাবে শুনতে রাজি ছিল না এবং এক পর্যায়ে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারা ছেড়ে দিতে এক পর্যায়ে বাধ্য হয়েছে, এবং ছেড়ে দিলেও আমরা আমাদের উপর যে হওয়া হেনস্থা এবং আমাদের উপর হওয়া টর্চার এবং আমাদের জিনিসপত্রের ক্ষয়ক্ষতি চেয়ে আমরা পুলিশ কমিশনার পর্যন্ত আমরা আসছিলাম এবং ওনার সাথে আমরা কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং ওনারা আমাদেরকে বলেছে যে কি এর সুষ্ঠু তদন্ত করবে এবং বিচার নিশ্চিত করবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের বিচার নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি।
বরং আমাদের এখানে বিচার নিশ্চিত করবে বলে যে আমাদের নাম নাম্বার নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই নাম নাম্বারগুলো তারা বিভিন্ন মিডিয়ার সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কার মাধ্যমে হয়েছে তার জবাবদিহিতা আমরা চাই। আমরা আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছি, হুমকির শিকার হচ্ছি। আমরা এর প্রতিবাদ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা এর বিচার চাই। আমরা আমাদের সেফটি নিশ্চিত চাই।